এটাই বলছেন ফাস্তাবিকুল খায়রাত। এখানে দুনিয়ার কথা বলা হয় নাই, দুনিয়ার অর্জনের জন্য বলা হয় নাই। খায়রাত, ফাস্তাবিকুল খায়রাত, নেক কাজ, ভালো কাজ, উত্তম কাজে প্রতিযোগিতা করার জন্য, উত্তম কাজে প্রতিযোগিতা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা একই কাজে কি করো? প্রতিযোগিতা করো, একে অপরের সঙ্গে পাল্লা দাও। যে তোমার থেকে এগিয়ে আছে তার থেকে পাল্লা দাও, যে তোমার থেকে পিছে পড়ে রয়েছে সেদিকে লক্ষ্য না করে সামনের দিকে তাকাও, কে তোমার থেকে এগিয়ে আছে। তাহলে সামনের দিকে তাকাইলে তখন তার ভিতরে একটা যখন প্রতিযোগিতার ভাব এসে যাবে, প্রতিযোগিতার চিন্তা তার ভিতরে যখন এসে যাবে, তখন এই কাজটা যদি কঠিনও হয়, কাজটা তখন মনের দিক থেকে মেনে নেওয়ার কারণে কাজটা সহজ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হিম্মাতু হিয়াল ইসমুল আযম। যখনই আমি কোনো কাজকে প্রতিযোগিতা হিসেবে আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করব, আর একজনের সঙ্গে পাল্লা দিয়ে যখন করব, তখন এই কাজটা মনের মধ্যে কঠিন হলে যখন মেনে নেওয়া হয়, মন থেকে যখন কষ্ট থেকে মেনে নেওয়া হয়, তখন এই কাজটা তার কাছে সহজ হয়ে যায়। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলছেন আল হিম্মাতু হিয়াল ইসমুল আযম। হিম্মত, মনের হিম্মত হচ্ছে একটা ইসমে আযমটা পাওয়ারফুল দোয়া। ওই ঘটনা বলতে গেলে সময়ের সঙ্গে মূল আলোচনা যেতে পারবো না। ইসমে আযম একটা পাওয়ারফুল একটা দোয়া বলা হয়েছে, দোয়ার সঙ্গে বলা হয়েছে মনের হিম্মত, মনের ইচ্ছা। যখন আমি মনে মনে কঠিন এরাদা করব, কঠিন কাজটাও আমার জন্য কি হয়ে যাবে? সহজে পরিণত হয়ে যাবে।